করে করে হাত ব্যথা হয়ে গেল। দিদি ভাই যে কবে আসবে। চেয়ার কটাও ঠিক করে রাখেনি। এই আমাদের তো পড়া হয়ে গেছে, চল মাকে গিয়ে বলি একটা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়াতে। হ্যাঁ হ্যাঁ চল চল। ও মা কি হয়েছে? চলো না, আমাদের তো পড়া হয়ে গেছে, চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেয়ে আসি। না, সকালেই পিৎজা, সন্ধ্যের সময় দেখা যাবে। না না, আমরা এখন খাবো। উফ, এখন না, এখন ভাত বানাবো, ভাত খাবে। ভাত খেয়ে স্কুলে যাবে। মাকে বললাম, মা তো খাওয়ালো না। না না, মা তো ঠিকই বলেছে, সকালে খেলে না পেটে ব্যথা করবে। তাও হতে পারে। দাঁড়া আমি জিজ্ঞেস করে আসি ভাতের সঙ্গে আর কি তরকারি হবে। ওমা ভাতের সঙ্গে আর কি তরকারি করবে? ভাতের সঙ্গে আলু সেদ্ধ। মা, আলু সেদ্ধ খাবো না, একটা ডিম ভাজো না। ডিমের অমলেট করবো তো। আর কিছু করবি না? না। মা, দুপুরে কি এই খেতে হবে? না, দুপুরে তরকারি করব। উফ, এখন করবে না, দুপুরে করবে। যাই, ঘরে যাই। আমার যে কাজ করে কি অবস্থা হচ্ছে, ছেলে মেয়ে কটা বুঝবে না। মা বুঝলি তো দিদি, দুপুর বেলাতেই তরকারি করবে, এখন আর করবে না। কি, এখন তাহলে আলু সেদ্ধর ভাত হবে? না না, একটা বলে ডিম ভাজবে, আর কিছু করবে না। ভালো লাগে না, সে দুপুর বেলায়। কেন, ঘি আর ডিম ভাজা দিয়ে খাবো? হ্যাঁ তাও ঠিক আছে। আজকে মাকে বলবো, মা বাড়ির খাবার আর নিয়ে যাবো না, স্কুলে ক্যান্টিন থেকে খেয়ে নেব, পয়সা দিতে বলি গা। হ্যাঁ চল। ওমা আজ আমি না স্কুলে টিফিন করে নেব, আর আজকে বাড়িতে খাবো না। দেখেছো, আমাদের বাড়ির বাচ্চারা সকালে পিৎজা খাবে বলছে। তোমরা জানো তো বন্ধুরা, সকালে পিৎজা খেতে নেই। মা যদি কখনো বানিয়ে দেয় আলু ভাতে, ডিম ভাতে, ডিমের পোচ, ঘি ভাতে, এগুলো কিন্তু খুব টেস্টি লাগে। তোমাদের ভালো লাগে তো? চলো দেখি আমার পুতুল কি বায়না করছে। মা, তাহলে তুমি বিকেলে রেস্টুরেন্টে নিয়ে যাবে তো? হ্যাঁ নিয়ে যাব। কি মজা। কবে যে দিদি ভাই আসবে, একটু বাইরে যাব। উফ, ঠিক, জেঠিমণি যে কবে আসবে, জেঠিমণিকে ফোন করতে হবে। চল বোন, আমরা জেঠিমণিকে ফোন করি। হ্যাঁ চল। দেখেছো তো, জেঠিমণি একটু বাপের বাড়ি গেছে বলে সবাই পাগল হয়ে যাচ্ছে। জেঠিমণিকে চল ফোন করি। কুড়িং কুড়িং কুড়িং। হ্যালো জেঠিমণি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে খুব মিস করছি জেঠিমণি। আমিও তোমাদের খুব মিস করছি। তোমার মা কি করছে? মা তো কাজ করছে। আমাকে দে, আমি জেঠিমণির সঙ্গে কথা বলবো। হ্যালো জেঠিমণি, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? বদমাশি করছো না তো? না জেঠিমণি। বেশ, রাখছি, আবার পরে কথা হবে। বাই।
রেডি হয়ে নাও। হ্যাঁ মা, রেডি হচ্ছি। চল। মা মা, আজকে আমরা ক্যান্টিনে খাবো, বাড়ি থেকে খাবার নিয়ে যাব না। আচ্ছা বেশ বেশ, পয়সা দিয়ে দেব। ইয়ে চল 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 ঘরে চল, চল 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 ঘরে চল। ডিং ডি ডি ডিং ডিং ডি ডি ডিং। মা মা, আমরা রেডি হয়ে গেছি। আচ্ছা বেশ, খেতে এসো। মা, আমরা আসছি। সাবধানে যেও বাচ্চারা। হ্যাঁ মা। চল চল আমরা নামি। গাড়িটা পার্ক করে দিই। কি, তোরা চলে এসেছিস আমাদের আগে আগে? হ্যাঁ, আমরা 9:30টার সময় বেরিয়েছি। কি 9:30? দাঁড়া, বইয়ের ব্যাগটা ঘরে রেখে আসছি, তারপরে তোদের কাছে বসছি। নে, আমরাও বসি। কি গল্প করছিলিস এতক্ষণ ধরে? আরে অনেক কিছু রে। হ্যাঁ, এই জানিস আজকে বিকেল বেলায় আমাদের মা, মানে আমার মা না, আমাদেরকে পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। আমাদের কি মিল রে, আমরাও যাব। আমাদের মাও বলেছে, ওটা নিয়েই তো এতক্ষণ ধরে কথা বলছিলাম। ও, তাহলে তো খুব ভালো হয়। আমরা সবাই মিলে একসঙ্গে বসবো আর আমাদের মায়েরা একসঙ্গে বসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। মারা বসবে একটা টেবিলে আর আমরা বসবো একটা টেবিলে। হে হে, ঠিক বলেছিস, অনেক মজা হবে। হ্যাঁ, আমরা গল্প করতে করতে খাবো। হ্যাঁ হ্যাঁ। একটা নতুন পিৎজার দোকানের খোঁজ পেয়েছি। কি পিৎজার দোকান রে? পার্ক সিস্টেম। তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ, আমরাও তো ভাবছি ওখানেই যাব। তাহলে সবাই মিলে চল। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেই পার্ক সিস্টেমটাতেই যাব। আমরা এত গল্প করছি, পড়া হয়েছে তো আজকে? আমার না হয়নি। আমার হয়ে গেছে। আমার না হয়নি। যা, আমি তো লেখা আনতেই ভুলে গেছি, হোমওয়ার্ক আনতেই তো ভুলে গেছি। স্যার তো আমাকে খুব বকবে। লেখা হয়ে গেছে, বাড়িতেই ফেলে দিয়ে চলে এসেছি। এবার আমার মনে পড়েছে। আমি জানিস তো, যখন আসছিলাম তখন আমার মনে হলো যে কিছু তো আমি একটা নিইনি। আমি তোরটা নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছিস বোন? এত কাশছো কেন মোনালিসা দিদি? আমার ঠান্ডা লেগেছে। ও, তোমার ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে, আমার ঠান্ডা লেগেছে। আগে বলনি কেন? তোদের তো বলতে ভুলেই গেছি। ও, ডাক্তার দেখাওনি? না রে, দেখানো হয়নি। উফ, তাহলে তো খুব শরীর খারাপ হবে তোমার। হ্যাঁ রে, তাড়াতাড়ি যাও, ডাক্তার দেখাও। 15ই আগস্টে তোরা কে কি করবি বল? আমরা দুজনে তো ডান্স করব। আমরা সবাই ডান্স করব, বুঝলি? খুব মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। আমি একটা কবিতা পাঠ করব। ডান্স তার মানে করবি না? ডান্স তার মানে করবি না? ডান্সও করব, আবার কবিতাও পাঠ করব। আচ্ছা বেশ বেশ, করিস করিস। দেখ, আমরা সবাই পড়ে গেলাম। আমরা দুজনে বসে আছি। আমিও বসে আছি। আমি বারবার পড়ে যাচ্ছি তো, নিজেই পড়ে যাচ্ছি। উফ,
পারছি না বসতে। স্যারকে বলবো এখানে সবার জন্য একটা চেয়ার বানিয়ে নিতে। ঠিক বলেছিস তুই, নাহলে তো আমরা পড়েই যাচ্ছি ধপাস ধপাস। আমিও তো পড়ে গেছি। তোর চুলে কি রে? এই বাবা রে, মাকড়সা, ওরে বাবা রে। আরে দাঁড়া দাঁড়া, আমি বের করে দিচ্ছি।